নিরাপত্তার হুমকিতে আছি। ও যে আগে বলে তুই কই আসিস, ঘরে আয়, তোর দেখে ছাড়বো, এখন বলে বিরিয়ানি খাওয়া হবে, এটা বলে ডাকতে চায়। তো ঢাকা ৮ আসনের জনতাকে বলবো, আপনারা শাহজাহানপুরে রোড মার্চ করবেন। জমিদার হয়েছে নাকি বড় ব্যবসায়ী, এগুলা গুনার টাইম নাই। 12 তারিখে জনগণ রায় দিবে, জনগণের রায়ের মধ্যে দিয়ে এগুলা বেসে যাবে। বাংলাদেশের প্রচুর, ঢাকাতে ওয়ার্ড কমিশনার ছিল, কোনো পকেটে টাকা পয়সা ছিল না, পরে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী কইরা এখন জমিদার হয়েছে, এখন চালাইতো। তো কৃষকরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জমিদার কথা হলে ভেঙে দিছে। আমরাও ইনশাল্লাহ সবাই ঐক্যবদ্ধ হয়ে যেই সব আসনে জমিদাররা আছে, এই জমিদার প্রথা উচ্ছেদ করব, জনগণের শাসন ব্যবস্থা চালু করবো ইনশাআল্লাহ। পর্যন্ত আমরা বিচার পাইনি, সাম্য হত্যাকাণ্ডের বিচার পাইনি, সাগররুনি হত্যাকাণ্ডের বিচার পাইনি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সেক্রেটারি মুসাব্বির ভাইয়ের বিচার পাইনি। তো আমাদের বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে, আবার বিচার চাইতে গেলেও লাঠিচার্জ করে। যদি সরকার সুষ্ঠু বিচারের উদ্যোগ নেয়, তাহলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হবে না। এই জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, দ্রুত আপনার বিচারের পদক্ষেপ নিন এবং বাংলাদেশকে বিচারহীনতার যে সংস্কৃতি রয়েছে সেটা থেকে মুক্তি দিন। হাজার কোটি টাকার মালিক হয়ে এখন মানুষকে ধমক দিচ্ছে, অহংকারী হচ্ছে, তাদের আসমানে হলে পা থাকে। আমরা তো জমিনের মানুষ, তো জমিনের মানুষকে তারা পিছিয়ে ফেলতে চায়। এই জন্য 12 তারিখে মানুষ জমিদারি প্রথা উচ্ছেদ করবে। এই বাংলাদেশে বঙ্গভূমিতে জমিদারি ছিল, এটা তো আপনারা জানেন, ইতিহাস বইতে আছে যে কৃষকদের উপরে জমিদাররা নির্যাতন। আমাদের এখনো অ্যানাউন্সমেন্ট অফিসিয়ালি হয় নাই, তবে আমরা ক্লোজলি জামায়াত ইসলামের সাথে কাজ করছি। তারা একলিপ্তি মাঠে আছে এবং তারা কাজ করছেন। আমাদের বিভিন্ন জায়গায় সমন্বয় সভা হচ্ছে, আগামী 1-2 দিনে আমার আসলে সকল সমন্বয় সভা হয়ে যাবে। সবাই মাঠে কাজ করার শুরু করে দিয়েছেন, তো ওনারা আমাদেরকে ভালো সাপোর্ট দিচ্ছেন। এখানে যে বিএনপির সাথে জোট হলে যেমন বিদ্রোহী প্রার্থীর সম্ভাবনা, এগুলা নাই। তারপরে টাকা দেওয়া লাগে, এটা লাগে না, ওনারা নিজ থেকেই কাজ করতেছেন। মহিলারা বাড়ি বাড়ি যাচ্ছেন, তো এটা ভালো, আলহামদুলিল্লাহ আমাদের জোটটা ভালো হয়েছে এবং এর মাধ্যমে আমরা বড় ধরনের সাপোর্ট পাচ্ছি। তো ইনশাল্লাহ জয়ী হয়ে বিরিয়ানি নিয়ে যাব। এটা এগুলো হলো প্রচ্ছন্ন হুমকি দিচ্ছে, ইনডিরেক্ট হুমকি দিচ্ছে। এর জন্য যদি এখানে আমাদের কিছু হয়, বিচারহীনতার যে সংস্কৃতি রয়েছে, বিচার চেয়ে আসবেন। এবং আজকে সকালে আমি শাহজাহানপুরে গিয়েছি, ওইখানেও হলো রোডের মধ্যে হাঁটু পরিমাণ পানি থাকে এবং এলাকাবাসীর খুবই সমস্যা, কোনো উন্নয়ন হয় না ওইখানে। এজন্য শাহজাহানপুরবাসীর ইনশাল্লাহ আমরা যখন আসব, আমরা মানুষের সমস্যার সমাধানে রাজনীতি করতে চাই। আমরা এমন রাজনীতি করতে চাই না বাসায় বসে থাকবো, ওরে হুমকি দিব, ওরে হুমকি দেবো, এই জন্য হুমকি দুমকির রাজনীতি আমরা করতে চাই না। সময় আছে, এখনও ভালো হন, সময় এখনও চলে যায় নাই। এজন্য ভালো মানুষ যদি হন, তাহলে আপনাদেরকে জনগণ গ্রহণ করে নেবে। সবাই ভালো কাজে প্রতিযোগিতা করব, প্রতিদ্বন্দ্বীকে হুমকি দিবেন না। আর আমাকে বাংলাদেশে কেউ হুমকি দিয়ে আমাকে দমাইতে পারবে এরকম কারো বুকের পাটা হয় নাই, কারণ আমি আল্লাহ ছাড়া কাউরে ভয় পাই না। এবার উনি কি